আমাদের মতন গাছ পাগলা কে আছেন বলুন তো? সকালবেলা ঘুম থেকে উঠি গাছের পেছনে দৌড়তে হয়। তো ঠিক আমাদের এই বড়মশাই আর আমি, আর এই দিক দিয়ে সোনু পালং শাক তুলছে, কেননা প্রচুর পালং শাক হয়েছে আর সেরকম ধনে পাতা হয়েছে, এগুলো সব বীজ ফেলানো হয়েছিল। তো গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো দেখে তো একদম মানে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই, এইরকম সুন্দর লাগছে, তাই না? তো এই আরও সুন্দর হতো গাছগুলো যদি বৃষ্টিটা এই হালে 3-4 সপ্তাহ আগে যে বৃষ্টিটা হলো সেটা যদি না হতো, তাহলে গাছগুলো আরও সুন্দর হতো। বৃষ্টিটা হয়ে না পালং শাকের গোড়াগুলো একদম মানে পচে গেছে, তাও যতগুলো উপরে উপরে অবশিষ্ট আছে তো সেইগুলোই এখন তুলে তুলে সোনুকে বললাম তুলে তুলে রাখ, তারপর আজকে সেইগুলোই রান্না করব। বাড়িতে মূলো হয়েছে, পালং শাক হয়েছে, বাজার থেকে বেগুন কিনে আনা আছে। তো ওই দিয়ে আজকে ভাবছি একটু টাটকা টাটকা পালং শাকের ঘন্ট করব। আর এই দিক দিয়ে দেখতে পেয়েছেন প্রত্যেকটা ঝাউ গাছের মিডিলে মিডিলে একটা করে গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। তো গাঁদা ফুলের গাছগুলো অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, তো তার থেকে ডগগুলো কেটে কেটে সেই ডগগুলো আবার অন্য সাইডে লাগানো হচ্ছে, যাতে যেই গাছের ডগটা কাটা হচ্ছে সেই গাছটা একটু ঝাগড়া মুংড়া হবে, আর যে ডগগুলো লাগানো হচ্ছে সেইগুলো আর একটা করে গাছ হয়ে যাবে। আলু মহারাজ আইসা পড়েছেন, খেতে দেবো, দাঁড়া দাঁড়া, চুপচাপ আনছে। এখনো পর্যন্ত সোনুর পালং শাক তোলা হয়নি, কেননা যা তুলেছে আমার মনে হয় সেই পরিমাণটা আমি রান্না করলে হবে না, কেননা শাক মাত্র ওই রান্না করলেই না অল্প হয়ে যায়। তো সোনুকে বললাম সোনু আর দুটি বেশি করে তোল। তো দেখতে পেয়েছেন পালং শাকগুলো কি সুন্দর টাটকাতে, এতটাই সুন্দর লাগে না কি বলবো। আর এই দিক দিয়ে যখন বড়মশাই বেরিয়ে পড়েছে সে তার ডিউটিতে, তো বড়মশাই হাতে ব্যাগ কাঁধে ব্যাগ, তো বড়মশাই তো নোয়াতে পারবে না। তো আর এখন যা ঠান্ডা পড়েছে তো মজা একদম মানে কি বলবো, অল টাইম পায়ে মজা চাই, না হলে থাকতে পারা যাচ্ছে না, একদম পাগুলো যেন সেই বরফের মতো হয়ে যাচ্ছে। তো ওই জন্য বড়মশাই আমাকে বললো যে আমি নোয়াতে পারছি না, তাহলে তুমি আমাকে একটু মজাগুলো পরিয়ে দাও। তো বড়মশাইয়ের কথা শুনে ওর আবদার মেটানোর জন্য কি বলবো, ওই জন্য বড়মশাইকে মজাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। ওই জন্য বড়মশাই আমাকে মন থেকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আরসি ব্লগসে আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা, এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর সকালবেলায় দেখলেন বড়মশাই চলে গেল তার ডিউটিতে, এরপর আমি একে একে কাজ সারবো। আর আমার ঘরের অবস্থা দেখতে পেয়েছেন, এখনো বিছানা বিছানা কিচ্ছু বাগানো গুছানো কিচ্ছু হয়নি। আর এই দেখুন জামা প্যান্ট সমস্ত কিছু পড়ে আছে। আর এতটাই ঠান্ডা পড়েছে মানে কি বলবো, জানলা খোলার তো কোনো কথা হবে না, চারিদিকে জানলা টানলা বন্ধ করে একদম পর্দা দেওয়া। এই দেখুন মানে কি বলবো, মাঠের সাইডের বাড়ি হলে এইরকম অবস্থাই হয়। এখন বুঝতে পারছি যে মানে কি দরজা জানলা খোলা থাকে যেন একদম ভেতরে মানে কি বলবো প্রচুর হাওয়া প্রবেশ করছে, প্রচুর প্রচুর প্রচুর। ঠিক আছে, ওই কারণে দরজা জানলা যতটা পারছি বন্ধ করে সেফটি রাখছি। তারপরে আবার কি এই যে পাথরের ঘর, একদম মানে কি বলবো সবসময় যেন মনে হচ্ছে হিমালয় পর্বতে আমরা বাস করছি এরকম অবস্থা। না বেটু, আমার বেটু সকালবেলাতে ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা খেয়ে একটা মিষ্টি খাওয়া হয়ে গেল। খিদে পেয়েছে আর আমার আংটিটাকে পরে বসে আছে বদমাইশ। ও শুধু কি বলবো মায়ের মতন সাজবো, মায়ের মতন করব, মা যা করবে আমি মাকে দেখে দেখে কপি করব। আর ব্যাকগ্রাউন্ডের শব্দ পাচ্ছেন মিউজিকের মতন কিছু একটা, তো ওই দিকে রুমটাতে আমার সোনু রেওয়াজে বসেছে গান নিয়ে। মাসি কিন্তু সকালবেলায় কাজ করতে চলে এসেছে, সে তার ডিউটি করছে, আমি এরপর আমার ডিউটি করি। আর আমি এই ঘর দৌড়গুলো না বাগানো পর্যন্ত, না ঝাড় দেওয়া পর্যন্ত তো মাসি ঘরটা পুছতে পারবে না, তা বসে থাকতে হবে ওকে। আর ওইরও বেচারা খুব কষ্ট জানেন তো, মানে কি বলবো একই তো একটু বয়স হয়েছে যেমন হোক, আর তারপরে আবার কি মানে আমাদের কি বলবো অন্য গ্রাম থেকে আসে কাজ করতে আমাদের বাড়িতে। তো ও বেচারা যখন আসে ওকে দেখলে আপনারা মানে কি বলবো নিজেরই আমার একটা কেমন খারাপ লাগে যে এত হাওয়া মাঠে ওদের যেখান থেকে আসে, তো শুধু শুধু মাঠ আর মাঠ আর মাঠের ওই যে হাওয়া, বাবারে ও এসে কি করে, এসে খানিক্ষণ একটু বসবে তার রোদেতে,
হ্যাঁ, তারপরে আবার একটা কাজ করবে আবার বসবে, আবার একটা কাজ করবে আবার বসবে, মানে কি ওরও প্রচুর কষ্ট হয় এই ঠান্ডাতে। তো ওকে দেখেও কেমন লাগে। যতটা পারে আমি করে নেওয়ার চেষ্টা করি, তাও মাসি ছাড়ে না, মাসি যতটা পারে মাসিও করে নেওয়ার চেষ্টা করে। স্নান করা হয়ে গেছে, এখন যাব একটু ছাদে, চুলটা রোদেতে বসে শুকাবো। হাতে চিরুনি, হেডফোন, রোদের জোর নেই খুব একটা, সকাল থেকে মেঘলা মেঘলা করছিল, এখন আবার দেখছি রোদ দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন এসছি ছাদে। আর এই যে বড়মশাই এখন তার গাছ চর্চা করছেন, আর পচা আমার বসে আছে রোদে ছাদেতে। এই মানে এই শীতকালে ছাদেতে বসে থাকতে প্রচুর আরাম লাগে, তাই দুটো চেয়ার নিয়ে চলে এসেছি। নিচ থেকে ওপর কতবার বসার জায়গা নিয়ে আসার জন্য ওপর নিচ করব, এমনিতেই 2 বার এসেছি, 3 বার ছাদে উঠতে গেলেই হাঁপিয়ে যায়, তাই দুটো চেয়ার সবসময় রেখে দিয়েছি ছাদে রোদ পোয়ানোর জন্য। আর নার্সারি থেকে যেই গাছগুলো নিয়ে আসা হয়েছিল একদম ছোটো ছোটো এতটুকুটুকু, সেই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে, ফুলও এই সবে 2-1টা ফুটেছে, দেখবেন। আমরা এই নতুন বাড়িতে এসেছি প্রায় কয়েক মাস হয়ে গেল, বোধহয় 6 মাসের মতন হয়ে গেছে। তো এখনও অনেক টুকিটাকি কাজ বাড়ির মধ্যে অনেকটাই বাকি আছে। আমরা তো খুব তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকে গিয়েছিলাম, কিন্তু আমরা মানে ভেবেই ঢুকেছিলাম যে এখন আপাতত ঢুকে যাই তারপরে বাড়িতে, তারপরে আবার আস্তে আস্তে যে কাজগুলো অসম্পূর্ণ হয়ে আছে সেইগুলো আস্তে আস্তে কমপ্লিট করব। তাই আজকে আমার অন্য মিস্ত্রি রেগেছে, একে একে লাগাচ্ছি, এরপর মিস্ত্রি এরপর হতে থাকবে একটা একটা করে। এখানে স্টিলের পাইপগুলো সব পড়ে আছে, দেখতে পেয়েছেন। আজকে আমাদের এখানে একটা কাজ হচ্ছে, এই যে ছাদ, তো এই দেখতে পেয়েছেন এত বড় ছাদটা, আর তার মধ্যে এখানে একটা মিনি ছাদ করা হয়েছে, এই যে এখানে একটা মিনি ছাদ আছে। তো এই ছাদটা নামানোর জন্য না, এই ছাদটা নামার জন্য সিঁড়ি টিড়ি কিছু করা হয়নি, তখন খুব তাড়াহুড়োর মধ্যে স্টিলের কাজটা এই যেটা করেছি সেটা হয়ে গেছে, করা হয়ে গেছিলো। তো এই দাদারও তখন খুব চাপ ছিল, এই দাদার তখন বলেছিল যে 2-1 মাস যাক, তারপরে আপনাকে এই সিঁড়িটা করে দেবো। ওই ভাই বসে হচ্ছে, ওইখান থেকে একটা এখানে সিঁড়ি হবে, তারপর এখানে বসাও যাবে। ফুল গাছ মানুষ কিসের জন্য লাগাই বলুন তো? সৌন্দর্য লাগার জন্যই তো, তাই না? ফুল হচ্ছে সুন্দর জিনিস। আর এই শীতকালে নানা রকম ভ্যারাইটিস গাছ লাগাবে, তো ভ্যারাইটিস ফুল ধরবে, সেই ফুলগুলো যদি একটু ব্যালকনির সামনে না সাজিয়ে রাখি, বেশ মানে কি বলে দেখতে ভালো লাগে। তো ওই জন্য আজকে সিঁড়িটা করা হচ্ছে। এখানে যে যত রকমের ফুল টুলগুলো আছে, মানে ফুল গাছগুলো আছে, তো টব সমেত ওখানে ট্রান্সফার করে দেবো। দেখি আজকে তো আর হবে না, আর আজকে বোধহয় কাজ কমপ্লিটও হবে না মনে হয়, দেখি কতটা কি কমপ্লিট করে। তারপর হয়তো পরশুদিন বা কালকে একটু পরিষ্কার করে ওই মানে নিচের মিনি ছাদরা পরিষ্কার করে দিয়ে তারপর টবগুলো ওখানে ট্রান্সফার করে দেবো। তো চলুন একবার চুলটা শুকিয়ে নি, চুলটা আমার ভিজে। বড়মশাই তো খেয়ে দিয়ে পেট ভর্তি করে এসে এই দেখুন গাছে চর্চা করছে। বড়মশাই চোখে ঘুম নেই বলুন? বড়মশাই ঘুম থাকলে হবে না, তো ঘুম আছে, কিন্তু গাছগুলো আমার আগে, গাছগুলো আগে, বউটার থেকেও আগে। বাবা, হচ্ছে বড় ক্যালেন্ডুলা, অনেক কুড়ি এসেছে। তারপর এই যে গোলাপেরও কুড়ি এসেছে অনেক, এই যে ফুল ফুটেছে, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখানে একটা ফুল ফুটেছে,
বাবা মনে করো না 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 আমার ছাদেতে যে স্টিলের কাজটা হচ্ছে তো সেই দাদারা কাজটা করতে লেগেছে দুপুর 2টোর পর থেকে। তো আর এখন বাজে বিকাল 4টা। তো তাই দাদাদের জন্য ওরা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিল, তাই দাদাদের জন্য একটু বিকালবেলা চা আর তার সাথে বিস্কিট দিয়ে দিলাম। তো ওদের দিকে এখন ছাদে যেয়ে দিয়ে আসবো। তো সোনুকে বললাম যা না তুই একটু দিয়ে আয়। সোনু বলছে না আমি যাব না, আমি ক্যামেরাটা ধরছি, তা তুমি যেয়ে দিয়ে আসো। তা আমিও ছাদে চলে এলাম চা দিতে। তো চাটা দিয়ে তারপরে আমি আবার নিচে চলে যাব, আমার এখন টুকিটাকি এখন অনেক কাজ পড়ে আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।